দুর্গাপুজোর আনন্দের আগে শোকের ছায়া নেমে এলো হুগলির পোলবার অনন্তপুরে। চন্দননগর পটুয়াপাড়া থেকে দুর্গা প্রতিমা আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা কবলে পড়ে শঙ্করবাটি গ্রামের বারোয়ারি সদস্যরা। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন, গুরুতর আহত আরও ৩ জন। সূত্রের খবর, শঙ্করবাটি হাই স্কুলে আয়োজিত বারোয়ারি দুর্গাপুজোর প্রতিমা নিয়ে গ্রামে পৌঁছয় ট্রাক, কিন্তু পেছনে থাকা 4 চাকা গাড়িটি তখনও ফেরেনি। সেই গাড়িতে ছিলেন চালক সহ 6 জন। দীর্ঘ সময় গাড়িটি না ফেরায় সন্দেহ হয় পুজো কমিটির সদস্যদের। গাড়িতে থাকা এক সদস্যকে ফোন করলে ফোন ধরে পুলিশ, যেখান থেকেই জানা যায় দুর্ঘটনার খবর। গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রাখা ইটের পাঁজায় ধাক্কা মারে 4 চাকার গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। 4 জনকে গুরুতর অবস্থায় প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। একজনের গুরুতর চোটের কারণে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়, বাকি 2 জনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়। মৃতদের নাম ভাস্কর দেবধারা, বাড়ি সুগন্ধা শঙ্করবাটি, প্রীতম চক্রবর্তী ও স্বপন দে, দুজনেই চন্দননগর কাটাপুকুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে চন্দননগর থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয়, পরে পোলবার থানা পুলিশ আসে এবং স্থানীয় এক বাসিন্দা জানান গাড়িটি প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে। গাড়ি থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, সম্ভবত চালক সহ যাত্রীরা মদ্যপান করছিলেন। এদিন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মৃতদেহগুলো ময়নাতদন্তে হবে এবং শঙ্করবাটি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার পেছনের জমিটা আমার। গতকাল বিকালবেলা আমি এসেছিলাম জমিতে, হ্যাঁ, তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল, হ্যাঁ, তো ওই লাটটায় কোনো 4 চাকা গাড়ি এসে মেরে, হ্যাঁ, একদম ইডিকোনাকে তো যাচ্ছে তাই করে দিয়েছে, যাকে এসে যাকে, হ্যাঁ, কিন্তু ওই ওখানে 3 জন ছেলে, খবর পাচ্ছি যে 3 জন ছেলে মারা গেছে, একজন একদম পুরো আহত অবস্থা, সংকটজনক, হ্যাঁ, এবং আরো 2-3 জন যে রয়েছে, মোট 6 জন ছিল। 6 জনের মধ্যে 3 জন পর ডেট, একজন মানে লড়াই করছে। ছেলে ছিল শঙ্করবাটি কি করতে এসেছিল? শঙ্করবাটি ওখানকার ছেলে। বলছি কি করতে এসেছিল? ওরা ঠাকুর আনতে গেল, দুর্গা ঠাকুর, হ্যাঁ, দুর্গা ঠাকুর নিয়ে ফিরে ওরা কোনো জায়গায় বসে জল টল পান করছিল। হ্যাঁ, আমাদের সূত্র মারফত যে খবর, হ্যাঁ, যে ওরা ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ, এবং শঙ্করবাটির ওখানকার ছেলে, আমাদের পাশে পাড়া, হ্যাঁ, 3 জন খবর সূত্র মারফতে খবর পাই যে 3 জন মারা গেছে এবং একজন আহতজনক। মানে গাড়ির গতিবেগ বেশি ছিল, গাড়ির গতিবেগ প্রচন্ড জোর ছিল, নাহলে এরকম ঘটনা ঘটে না, হ্যাঁ। মানে এই রাস্তা দিয়ে তো মানে প্রচন্ড জোরে গাড়িও চলে নাকি? হ্যাঁ, এই রাস্তা দিয়ে প্রচন্ড জোরে গাড়িও চলে, হ্যাঁ, এটা খুব দুঃখজনক এবং বেদনাজনক, হ্যাঁ। আমরা সকল পুজো সদস্যকে বলি, হ্যাঁ, যে পুজো ওকেশনে এরকম ড্রিঙ্ক করে গাড়ি না চালানোই উচিত। আর এই জায়গাটা যে এই যে প্রচন্ড গতিতে গাড়ি চলে, তার জন্য কিছু পুলিশ প্রশাসনকে বলবেন? হ্যাঁ, এর জন্য ব্রিজের, হ্যাঁ, 2 সাইডে অন্তত কিছু পুলিশ, সিভিক পুলিশ হোক, হোক, হ্যাঁ, দিলে তাহলে একটা আসতে যাওয়ার ব্যবস্থা করলে পরে, সরকার তরফ থেকে হোক, পুলিশ প্রশাসন তরফ থেকে হোক, তাহলে আমরা একটু সচেতন হতে পারি। আপনার নামটা? আমার নাম সুখচাঁদ দাস। শঙ্করবাটি কি? শঙ্করবাটি প্রাথমিক বিদ্যালয়। আর ঘটনাটা ঘটেছে আমাদের চন্দ্রনগর ওভারব্রিজ থেকে নামার মুভমেন্ট হয়েছে। ইটের গাদাকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে 2 জন আপনার স্পট ডেড। আদার্স সবাইকে এখানে নিয়ে আসা হয়, তার মধ্যে চুমির একজন আনার পরে স্পট ডেড, একজনকে কলকাতা পিজিতে ট্রান্সফার করে, আর 2 জন খুব আহত, মানে খুব সিরিয়াস পজিশন হয়ে আছে। আচ্ছা, আর তাদের যারা মারা গেছে তাদের নাম কি? যারা মারা গেছে একজন হচ্ছে ভাস্কর দেবধারা, আর একজন হচ্ছে প্রীতম, আর বাকি নাম। তাদের বয়স কত হবে? ওই মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে। মানে কি করতো এরা? ভাস্কর আর সোমনাথ এরা হচ্ছে অটোমোবাইলে কাজ করতো, আর বাদ বাকি কে টোটো, কে এটা নানা কাজ করতো। মানে কি করে ঘটনাটা ঘটলো হঠাৎ? ঠাকুর আনছিল, ঠাকুর আনার সময় ঠাকুর সামনে বেরিয়ে যায়, তারপরে সেটা পেছনে গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে।